হ্যালো বন্ধুরা, চলে এসেছি ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের আপডেট নিয়ে। আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পেয়েছি দীপ এসেছে তার বড় মায়ের সঙ্গে দেখা করতে। দীপ তার জেজার ব্যাপারে কথা বলতে দীপার সঙ্গে দেখা করতে আসে। তখন অবিনাশ বলে সে নাকি পজিটিভ বিষয় দেখতে পাচ্ছে আর হয়তো এবার তাদের মিল হয়ে যাবে। দীপা তখন ওসব কথা বাদ দিয়ে দীপকে আসল কথা বলতে বলে। দীপ তখন তার বড় মাকে জানায় তার জেজা অসুস্থ হবার পর থেকেই শরীর চর্চার প্রতি মনোযোগ বাড়িয়ে তুলেছে। তখন অবিনাশ বলে তাকে দেখতে একদম কলেজ স্টুডেন্টদের মতো লাগে, তাই না? দীপও তখন অবিনাশের কথার সঙ্গে একমত প্রকাশ করে। দীপা তখন তাদের থামিয়ে আসল কথা জানতে চায়, কেন হঠাৎ সূর্যর এমন পরিবর্তন সেটাই জানতে চায় দীপা। তখন দীপ তার বড় মাকে জানায়, তুমি চলে যাবার পর কয়েকটা দিন ঠিকই ছিল, কিন্তু তারপর থেকেই কি যেন হয়ে গেল। তখন দীপা বলে তারও মনে হয় কিছু একটা গন্ডগোল রয়েছে, আর ঠিক কী কারণে সূর্যের এমন পরিবর্তন সেটাই জানার ইচ্ছা প্রকাশ করে দীপা। কিন্তু অবিনাশ বলে কি করে জানবেন? তখন দীপা তাকে বলে, আমি ফিন্যান্সার, একটা বিজনেস ডিল করতে যাচ্ছি, একটু তো পাওয়ার আছেই। আর সেই পাওয়ারটাই কাজে লাগাতে চায় দীপা। যে করেই হোক দীপা তার পরিবারকে বাঁচাতে চায়। অন্যদিকে সোনা ফিরে যেতে চাইছিল কলকাতা। এরই মধ্যে সূর্য এসে জানতে চায় কি বলছে সোনা। তখন সূর্যের দিদি তাকে বলে, যদি এখানকার কাজ শেষ হয়ে যায় তবে তো আমাদের ফিরে যেতেই হবে, আর সেসব নিয়েই আলোচনা হচ্ছিল। তখন উর্মি বলে এখানে থেকেই বা লাভ কি? কিন্তু সূর্য এখান থেকে কিছুতেই যেতে চাইছে না। সে বলে যার ইচ্ছে সে চলে যেতে পারে, কিন্তু সে এখান থেকে কিছুতেই যাবে না। তখন উর্মি জানতে চায় কেন সে যাবে না। কিন্তু এই জায়গা ছেড়ে সূর্য কোথাও যেতে চাইছে না, কারণ তার মনে হয় এখানে তার চেনা একজন কেউ আছে, আর তাকে ছেড়েই সে কোথাও যাবে না। এর পরের দৃশ্যে দেখা যায় সূর্য, উর্মি আর জয় আসে দীপার অফিসে। এরপর জয় যখন প্রেজেন্টেশন দেখতে চায় তখন রূপা বলে সে দেখাবে। তখন বড়দের কথার মাঝে কথা বলায় সূর্য রূপার ওপর রেগে যায়। এতে রূপা মনে মনে খুশি হয়। উর্মি তখন অবাক হয়ে যায়, সূর্য কেন এভাবে কথা বলছে? সে কি বুঝে বলছে নাকি না বুঝেই বলছে? তখন দীপা বলে, ডক্টর সেনগুপ্ত, আপনি এভাবে কথা বলতে পারেন না। তখন সূর্য রেগে যায় আর বলে, যদি আজ তাকে শাসন না করি তবে আবারও সে একই কাজ করবে। তখন অবিনাশ এসে জানতে চায়, ডক্টর সেনগুপ্ত, আপনি কি মেয়েটিকে চেনেন? আপনারা তো খারাপ লাগছে কেন? সূর্য তখন উত্তেজিত হয়ে ওঠে। তখন দীপা তাকে থামায় এবং অবিনাশকে বসতে বলে। এরপর দীপা শান্ত গলায় জানতে চায় সূর্য কেন এমনভাবে রিয়েক্ট করলো। তখন বিষয়টিকে এড়িয়ে যেতে উর্মি অন্যভাবে কথা বলতে শুরু করে, কিন্তু দীপা তাকে থামিয়ে দিয়ে আবারও সূর্যের কাছ থেকেই জানতে চায়। এরপর সূর্য তার ব্যবহারের জন্যে রূপার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। সূর্য আরও কিছু বলতে গিয়ে থেমে যায়। আসলে রূপাকে তার মেয়ে বলেই মনে হচ্ছিল, কিন্তু বিষয়টিকে অন্যদিকে ঘুরিয়ে দেবার চেষ্টা করে উর্মি। তখন সূর্য বলে, সোনা আমার একমাত্র মেয়ে, আমি তাকেই এভাবে শাসন করি। আসলে রূপা আর সোনা একই বয়সী বলেই সে তাকে শাসন করে ফেলেছে, এমনটাই বলে সূর্য। রূপা তখন বুঝতে পারে তার বাবার মানসিক পরিস্থিতির বিষয়টা। এরপর রূপা জয়কে কাকাই বলে সম্বোধন করে। এতে রেগে যায় উর্মি এবং জানতে চায় কে কাকাই। এতে সূর্য বেশ অবাক হয়ে যায় এবং জানতে চায় সে কেন তাকে কাকাই বলে সম্বোধন করল। সূর্য তখন রূপাকে এভাবে কথা বলতে নিষেধ করে এবং প্রফেশনাল ডিল করতে বলে। তখন দীপা বলে, একটু আগেই তো ওকে আপনি মেয়ের মতো বকলেন, ঠিক একইভাবে ও ভুল করে কাকাই বলে ফেলেছে। এরপর রূপা প্রেজেন্টেশন করলে সূর্যের সেটা বেশ ভালো লাগে। এর পরের দৃশ্যে দেখা যায় সোনার শাশুড়ি যজ্ঞ করতে বসছিল। ঠিক তখনই সেখানে সোনার পিসি আসে এবং তাকে এসব করতে বাধা দেয়। আর সেই সময় সোনা এলে তার শাশুড়ি তাকে জানায় তার ছেলের আত্মা মুক্তি পায়নি, সে তার সাথে দেখা করতে এসেছিল। রোজ রাতেই তার সাথে নাকি দেখা করতে আসে, আর তার ছেলের মুক্তির জন্যই সে যজ্ঞ করতে চায় এবং সোনাকেও তার সঙ্গে থাকতে বলে। সে সোনাকে আরও বলে, তুমি সেই খুনির সাথে দেখা করেছ, এটা আমার একদম ভালো লাগেনি। অন্যদিকে লাঞ্চের সময় হলে দীপা সবাইকে লাঞ্চ করে নিতে বলে, কিন্তু উর্মি চাইছিল সূর্যকে নিয়ে সেখান থেকে চলে যেতে। উর্মি সূর্যকে অসুস্থ বলায় সে খুব রেগে যায়। জয় তখন অফিসে এভাবে রিয়াক্ট করতে বারণ করে সূর্যকে। এরপর দীপা হরিশকে বলে লাঞ্চটা এখানেই সার্ভ করতে। ওদিকে সোনার শাশুড়ি সোনাকে আলাদা কথা বলতে ডেকে নিয়ে যেতে চায়, কিন্তু তার পিসি তাকে বাধা দেয়। সোনা তখন তার পিসিকে সেখান থেকে সরে যেতে বলে, নতুবা সে বাড়ি ছেড়ে চলে যাবার হুমকি দেয়। পিসি চলে গেলে সোনার শাশুড়ি তাকে বলে তার ছেলের খুনিকে যেন সোনা তার এবং তার বাবার জীবনে কখনো আসতে না দেয়। সোনাও তখন কথা দেয় তার প্রাণ থাকতে সে কখনো এটা হতে দেবে না। ওদিকে উর্মি সূর্যকে ওষুধ খেতে বললে সূর্য সেই ওষুধ খেতে চায় না। অবিনাশ তখন একটা প্লেট নিয়ে এসে উর্মিকে সেই ওষুধগুলো রাখতে বলে। এরপর অবিনাশ সেই ওষুধগুলো সরিয়ে রাখে। দীপা তখন সেই ওষুধগুলোর দিকে তাকিয়ে ভাবতে থাকে, এর মধ্যেই অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। এরই মধ্যে অবিনাশ দীপার কাছাকাছি এসে দাঁড়ালে সূর্যের সেটা একদম ভালো লাগে না, তাই সে সেখান থেকে অবিনাশকে সরতে বলে। কিন্তু জয় বলে এটা তারই অফিস, তাই তার যেখানে খুশি সে তো সেখানেই দাঁড়াতে পারে।
এরই মধ্যে হরিশ খাবার নিয়ে এলে দীপা ইচ্ছে করে সেই খাবারটা ওষুধের ওপর ফেলে দেয়। এরপর হরিশ সেই ওষুধ সহ খাবারটা ডাস্টবিনে ফেলে দেয়। এতে উর্মি খুব উত্তেজিত হয়ে পড়ে এবং সে বিন থেকে ওষুধটা তুলতে চায়, কিন্তু দীপা তখন তাকে বলে, এটা তো খাবার ওষুধ, হরিশ তো ফেলে দিয়েছে, আপনি বরং ওষুধের নামটা বললে হরিশ এনে দেবে। উর্মি তখন আমতা আমতা করে বলতে থাকে, তার কাছে আরো ওষুধ রয়েছে, আর লাগবে না। তখন সূর্য বলে, আছে, কিছুতেই ওষুধ খাবে না, কারণ এইটা খেলে তার অস্বস্তি বোধ আরো বেড়ে যায়। সূর্যের কথা শুনে উর্মি উত্তেজিত হয়ে পড়ে। জয়ও তখন সূর্যকে বলে ওষুধটা খেয়ে নিতে, কিন্তু সূর্যের একই কথা, আজ সে কিছুতেই ওষুধটা খাবে না। এরই মধ্যে অবিনাশ হরিশকে বলে ডাস্টবিনটা বাইরে নিয়ে যেতে। হরিশ বাইরে বেরিয়ে গেলে দীপাও বেরিয়ে যায়, আর তখন দীপা বলে, এই ওষুধের মধ্যে লুকিয়ে আছে সব রহস্য।